এই খাবার বাচ্চাদের মুখে রুচি বাড়াবে, ঠিক তেমনি বাচ্চার কষা পায়খানাও দূর করবে এবং বাচ্চাদের ওজন বাড়াতেও জাদুর মতন কাজ করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার এবং ওজন বৃদ্ধিকারী একটি খাবারের রেসিপি। প্রিয় দর্শক, এখন রমজানের সময়, আর এই সময়ে দেখা যায় বারবার বাচ্চার জন্য আসলে খাবার তৈরি করা হয় না। তো চেষ্টা করা হয় সকালে যে খাবারটা তৈরি করা হয় মোটামুটি সেই খাবারটা যেন 2 থেকে 3 বার বাচ্চাদের খাওয়ানো যায়। তো এমন কথা মাথায় রেখে কিন্তু খাবারটা তৈরি করা হয়েছে। আর খাবারটা খাওয়ালে যে বাচ্চার দীর্ঘ সময় পেট ভরা থাকবে, যদি বাচ্চার কষা পায়খানা থাকে তাহলে সেটাও দূর করবে। আর তাছাড়াও বাচ্চা কিন্তু খাবারটা অনেক মজা করে খাবে, বাচ্চার রুচি বাড়াতেও সাহায্য করবে, বাচ্চা শরীরের ভেতর থেকে পরিষ্কার করতে সহায়তা করবে। তো খাবারটি তৈরি করার জন্য এখানে কিছু পরিমাণে রেগুলার ভাতের চাল নিয়েছি আর নিয়েছি অল্প পরিমাণে পোলাও চাল। পোলাও চাল দিলে কিন্তু খাবারটা একটু মজা হয় আর সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সবজি হিসেবে এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়ো, সেই সাথে নিয়েছি আলু এবং গাজর। তো এইসব উপকরণ দিয়ে যদি বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে দেখা যায় কি বাচ্চা যেমন মজা করে খায়, সেই সাথে কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কষা পায়খানার সমস্যা থাকলে সেটাও চলে যায়। তো বাচ্চা পেটে যদি পায়খানার সমস্যা থেকে থাকে সেটাও চলে যাবে। তো প্রিয় দর্শক, যে সকল বাচ্চার কষা পায়খানার সমস্যা একেবারেই যায় না, তো আপনি অনেক খাবারই খাইয়ে বাচ্চার এই সমস্যা যাচ্ছে না, অবশ্যই আপনার বাচ্চার খাবারে মিষ্টি কুমড়া রাখবেন। মিষ্টি কুমড়া এমন একটি খাবার যেটা কিনা বাচ্চা দ্রুত হজম করতে সহায়তা করে এবং বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে এবং দ্রুত খুব ভালো ফলাফল পাওয়া যায়। তার জন্য মিষ্টি কুমড়া এবং গাজর একত্রে পিউরি তৈরি করে খাওয়াবেন। আর সেই সাথে যদি একটা আপেল দিয়েও পিউরি তৈরি করে দেন তাহলে দেখবেন যে বাচ্চার যে কষ্ট সেই কষ্টটাও কিন্তু চলে যাবে। তো এখানে আপনারা ডাল ঘুটনি অথবা আলু মশলা দিয়েও খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন। আর চাইলে ব্লেন্ডার দিয়েও খাবারটা খুব সুন্দর করে পিউরি তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন খাবারটা কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। যদিও বাচ্চাদের এই খাবারটা একটু লবণযুক্ত হয়েছে, কারণ এখানে কোনো রকমের মিষ্টি ব্যবহার করা হয়নি। তো অনেক বাচ্চা দেখা যায় মিষ্টি খাবার পছন্দ করে না, লবণযুক্ত খাবার পছন্দ করে। যেহেতু মিষ্টি কুমড়া আর গাজর ব্যবহার করেছে সেহেতু খাবারটি ন্যাচারাল ভাবেই মিষ্টি হয়ে গেছে। প্রিয় দর্শক, এভাবে যদি আপনার বাচ্চাকে খাবার তৈরি করে খাওয়ানো হয় তো একটা খাবার দিয়েই কিন্তু আপনার বাচ্চাকে 2-3 বেলা খাওয়াতে পারবেন। সকালে, দুপুরে এবং রাতে প্রধান খাবার হিসেবেও দিতে পারবেন। তাহলে দেখা যায় কি রমজানে অন্তত একটু কষ্ট কম হয়। আর রমজানের এই সময়ের কথা চিন্তা করেই কিন্তু এই খাবারটা তৈরি করা হয়েছে। তো এই তো কিন্তু হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে কিন্তু আমি এখানে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ঘিতে যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি রয়েছে, যেটা কিনা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ায় এবং ওজন বাড়াতে জাদুর মতন কাজ করে। তাছাড়াও কিন্তু বাচ্চার খাবারে অন্যরকম স্বাদ এনে দেয়, তো খুব পছন্দের ফ্লেভার ছড়ায়। আর এই খাবারটা দেখতেই পাচ্ছেন যে খাবারটা কতটা লোভনীয় হয়েছে। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।